আমরা ইতিমধ্যে জানি আসন্ন 10 তারিখে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের জন্য 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে হাভিয়ে কাবরেরা, যেখানে 3 জন গোলকিপার, 8 জন ডিফেন্ডার, 8 জন মিডফিল্ডার এবং 7 জন ফরওয়ার্ড এর সমন্বয়ে গঠন করা হয়েছে দলটি। তো আমরা যদি একটু দলে কারা কারা জায়গা পেয়েছে সে বিষয়ে একটু জানতে চাই, তাহলে আমরা দেখতে পাবো গোলকিপার হিসেবে 3 জন, যেখানে আছেন মিতুল মার্মা, সুজন হোসেন এবং মেহেদী হাসান শ্রাবণ। এখানে অবশ্যই সেরা একাদশে জায়গা পাবেন মিতুল মার্মা, কারণ তিনি বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 গোলকিপার এবং হাভিয়ে কাবরেরার নাম্বার 1 পছন্দের তালিকায়ও তিনি আছেন। আমরা জানি ইতিপূর্বে বাংলাদেশের নাম্বার 1 গোলকিপার ছিলেন জিকো, যিনি হচ্ছে সাফের নাম্বার 1 গোলকিপারও ছিলেন, কিন্তু শৃঙ্খলা ভঙ্গের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকা এবং সেই সুযোগে মিতুল মার্মার নিজের অবস্থানকে পাকাপোক্ত করা, একই সাথে গুঞ্জন আছে হাভিয়ে কাবরেরার সাথে মন মালিন্য আছে জিকুর, যার জন্য হাভিয়ে কাবরেরারও তিনি পছন্দের তালিকায় নেই। সেই হিসেবে মিতুল মার্মাই বাংলাদেশের নাম্বার 1 চয়েস এবং হাভিয়ে কাবরেরার নাম্বার 1 চয়েস হিসেবে মিতুল মার্মাই থাকবেন। তো এখন যদি আমি ডিফেন্ডারের দিকে লক্ষ্য করি, 8 জন ডিফেন্ডার। তো ডিফেন্ডারদের মধ্যে প্রথমে আছেন শেখ আহমেদ তপু, তারপর আছেন জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজউদ্দিন, তারেক কাজী এবং তপু বর্মন, সেই সাথে নিষেধাজ্ঞা কাটিয়ে আসা সাদউদ্দিন। এই হচ্ছে 8 জনের ডিফেন্ডার। এখন যদি আমি বাকি 8 জনের যে মিডফিল্ডার আছে সেই মিডফিল্ডের দিকে যদি তাকাই, সেখানে আমি দেখতে পাবো মিডফিল্ড হিসেবে আছেন মোহাম্মদ হৃদয়, সৈয়দ শেখ, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মুরসালিন এবং ক্যাপ্টেন জামাল ভুইয়া। সেই সাথে আছে হামজা চৌধুরী, যিনি বর্তমানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সুপারস্টার বলা যায়। তো হামজা চৌধুরী এবং বাংলাদেশের নিউ সুপারস্টার এবং নিউ ইনক্লুশন শামিত সোম। এই হচ্ছে টোটাল 8 জনের মিডফিল্ডার। তো ধরে নেওয়া যায় এখানে হামজা চৌধুরী এবং শামিত সোম দুজন মাস্ট থাকবেন। তো হতে পারে এটাই হবে সাউথ এশিয়ার সবচেয়ে সেরা এবং ভয়ঙ্কর মিডফিল্ড হতে পারে বাংলাদেশের এই মিডফিল্ড। এখন আমি যদি ফরওয়ার্ড লাইনের দিকে তাকাই, ফরওয়ার্ড লাইনে আমাদের আছে টোটাল 7 জন, যেখানে আছে ফাহমিদুল ইসলাম। ফাহমিদুলকে আমরা ইতিমধ্যেই সবাই চিনি, যদিও আমরা এখনও তার খেলা ওইভাবে দেখার সুযোগ হয়নি, তারপরেও ফাহমিদুল বর্তমানে বাংলাদেশের অনেক বড় একজন ফুটবলার হয়ে উঠেছেন, সবার কাছে একজন প্রিয়। তিনি এমন একজন ফুটবলার যাকে দলে না রাখার জন্য বাংলাদেশের রাস্তার জন্য সমর্থকরা আন্দোলন করে এবং কি বাফুফের সামনে পর্যন্ত তারা কয়েকদিন পর্যন্ত টানা আন্দোলন করে যে ফাহমিদুল ব্রিং ব্যাক হ্যাশট্যাগ দিয়েও সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত একটা আন্দোলন শুরু হয়েছিল ফাহমিদুলকে ভারতের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে না রাখার জন্য। ফাহমিদুল অবশ্য ছিল বাংলাদেশে যে প্রস্তুতি ক্যাম্প হয়েছিল সৌদি আরব আমিরাতে, যেখানে হচ্ছে বাংলাদেশের ওই ট্রেনিং ক্যাম্পে ছিল, বাট সেরা একাদশে বা হচ্ছে ভারতের বিপক্ষে যে দল ঘোষণা করা হয়েছিল সেই দলে রাখা হয়নি, সেই জন্য রীতিমতো হুলস্থুল কর্মকাণ্ড বেজে গিয়েছিল। তো সেই ফাহমিদুল আছেন সিঙ্গাপুরের ম্যাচে, সেই সাথে আছে ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হাসান এবং আছেন ইমন শাহরিয়ার, সেই সাথে আছেন মোহাম্মদ ইব্রাহিম এবং আলামিন এবং আছেন সুমন রেজা। এই হচ্ছে টোটাল 26 জনের স্কোয়াড এবং কোচ হিসেবে আছেন হাভিয়ে কাবরেরা। আপনারা জানাবেন যে স্কোয়াডটি আপনাদের কেমন হয়েছে, আপনাদের কোনো পছন্দের খেলোয়াড় বাদ পড়েছে কিনা সেটাও জানাবেন, এমনকি কারো পরবর্তী অন্য কেউ থাকতে পারতো কিনা সেটাও জানাবেন। সেই সাথে আমাদের অবশ্যই কমেন্টে আপনার সেরা একাদশটি জানিয়ে দিবেন যে আপনার পছন্দের একাদশে কারা কারা জায়গা পেয়েছে।